হ্যালো এভরিওয়ান, স্বাগত মুস্কান কুকিং স্টুডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা সবজি রান্না। আমি নর্মালি যেভাবে রান্না করি সেরকম একটা ভিডিও শেয়ার করব। এখানে আমি নিয়েছি ধুন্দল 1 কেজি। এটা আমি প্রথমে খোসা ছাড়িয়ে নিব। আপনাদের কার কার আঞ্চলিকের নাম কি সেটা শেয়ার করবেন অবশ্যই কমেন্টে। আমাদের অঞ্চলে ধুন্দল বলে। তো এটা আমি প্রথমে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পর্যায়ে চলে যাব চুলার কাছে। আমি আজকে রান্নাটা করব সরিষার তেলে। এখানে আমি দিয়েছি সরিষার তেল। এখানে আমি 1/3 কাপ তেল দিয়েছি। এ ধরনের রান্না খুব বেশি তেলের প্রয়োজন হয় না। তো দিয়ে দেব প্রথম পর্যায়ে পেঁয়াজ। এখানে আমি 3/4 কাপ পেঁয়াজ দিয়েছি। প্রথমে পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সবার আগে আমার ভিডিও পেতে বেল আইকনে প্রেস করবেন। তো পেঁয়াজ ভাজা ঠিক এমন পর্যায়ে হলে এখন এখানে অ্যাড করব চিংড়ি মাছ। আজকে ধুন্দলটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এটা আপনারা মাছের সাথেও রান্না করতে পারেন। তো আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখানে দিয়ে দিব চিংড়ি মাছ। এখানে চাইলে ছোট চিংড়ি দিয়েও রান্না করা যাবে। আমি একটু মোটামুটি বড় সাইজের চিংড়ি দিয়েছি। এখানে আমি 5 থেকে 7টা চিংড়ি দিয়েছি। প্রথমে চিংড়ি মাছগুলোর সাথে পেঁয়াজ আরও একটু ভালো করে ভেজে নিব। চিংড়ি মাছটা 2-1 মিনিটের মতো ভাজা হয়ে গেলে এরপর যে এখানে অ্যাড করব লবণ। স্বাদ মতো লবণ অ্যাড করব। লবণটা দিয়ে আবারও 2-1 মিনিটের মতো এটা ভেজে নিব। পর্যায়ে লবণটা দিলে হবে কি চিংড়ি মাছের ভিতরে লবণটা কিন্তু খুব ভালো করে ঢুকবে ভাজার মুহূর্তে। তো চিংড়ি মাছে লবণ দেওয়ার পরে আবারও খুব ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ চিংড়ি একসাথে। এরপর যেখানে অ্যাড করব কিছু মশলা। প্রথমে দিয়ে দিলাম রসুন বাটা 1 চা চামচ। রসুন বাটা দিয়ে আবার সব কিছু একসাথে একটু ভেজে নিতে হবে। এখন অ্যাড করব হলুদ গুঁড়া। এখানে 1/2 চা চামচ হলুদ গুঁড়া অ্যাড করছি। দিয়ে দিব মরিচ গুঁড়া 1/2 চা চামচ মরিচ গুঁড়া অ্যাড করেছি। এরপর যে এখান দিয়ে দিব খানিকটা পানি। পানিটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো শেষ। এরপর যে এখানে দিয়ে দিব আগে থেকে খোসা ছাড়ানো ধুন্দল। ধুন্দল দেওয়া হয়ে গেলে মশলার সাথে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো কমপ্লিট হলে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 থেকে 6 মিনিটের জন্য এবং চুলার আঁচটা মিডিয়াম হিটে থাকবে। 6 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। দেখুন বেশ খানিকটা পানি বের হয়েছে। এখানে ধুন্দলটা রান্না করার জন্য কিন্তু এক্সট্রা কোনো পানি ইউজ করার দরকার হয় না। এ থেকেই প্রচুর পানি বের হয় এবং এটা দিয়ে রান্না কমপ্লিট করা যায়। তা আবার ঢাকনা খুলে সব কিছু একটু নেড়ে চেড়ে দিব উপর নিচ করে। এ পর্যায়ে আর ঢাকনা দেওয়ার দরকার হবে না। পর্যায়ে ঢাকনা খুলে রান্না করব আরও 5 থেকে 6 মিনিটের জন্য। ধুন্দলগুলো বেশ কচি ছিল এবং এটি খুব দ্রুত সিদ্ধ হয়েছে। এখন এখানে অ্যাড করব খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতার কুচি দিয়ে দিলাম এবং একটু নেড়েচেড়ে এটা মিশিয়ে দিব। মিশানো কমপ্লিট হয়ে গেলে আরও 2 মিনিট চুলায় রেখে তারপর এটা নামিয়ে নিব। পর্যায়ে চুলা বন্ধ করে দিব এবং চুলা থেকে এটা নামিয়ে নিব। গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, খেতে অসাধারণ লাগে। ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।